বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 23শে জুলাই। আজকে ঢাকা শ্যামবাজারে বাজার অনেকটা পরিবর্তন। আমরা জানবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন আমাদের ভিডিওটি সকলে কমেন্ট বক্সে জানাবেন আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। বন্ধুরা তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন। মানে কাকি কি রাগ করে দাম কমলে? না, বলছিল যে এই বেচে কি হবে, কৃষিকাজ ছাড়িয়ে দাও, করে খাবো কি, করে তো আর আমি কিছু খাবার পারবো না এই কৃষিকাজ ছাড়া। তো এই 18 টাকা 20 টাকা 22 টাকা করে পেঁয়াজ বেচে এত লস দিয়ে বেঁচে গেছি। তখন কি বলবো, বৌতি যে বলতেছে যে আজকে বাজার এইরকমই গেল। আমি বললাম যে কম বাজার নাকি, তাই আমি এইভাবেই বললাম যে লস কত গেছে। আমার গাড়ি ভাড়া দিচ্ছি 7 মণ মাল নিছি, ওরা দিছি হলো 350 টাকা। আজ যা আছে সবই তো আমার নিজের, আমার খরচ আবার কমে যাবে, আমার সবই লাভ হয়েছে, বউরে বুঝতেছি এই দিয়ে। মানে দাম আশা করি আগামীতে বাড়তি হবে, কিন্তু অনেক চাষি আছে দাম পাবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। জি ভাই। দেখতেছি পেঁয়াজের আমদানি কিছুটা বেশি আজকে। জি, আমদানি আজ 2 দিন ধরে বেশি। আচ্ছা, তো বিক্রি হয়ে গেছে সব নাকি? জি, বিক্রি হয়েছে, সবখানে বিক্রি হয়েছে। মানে এগুলা বিক্রি করাই? হ্যাঁ, এই লট বিক্রি, এইটা বিক্রি, এই পিছনে এটা বিক্রি। ওইটা বিক্রি এখন হ্যাঁ। পাঠাই দিবেন এখনই না? এটা চাষির মাল, চাষি ভাইদের মাল। চাষি ভাইদের মাল। ভাইরা আসছে, ভাইদের সাথে কথা জি, এটা বলবো। মধুখালীর মাল। মধুখালীর মাল। আচ্ছা, জি। তো আপনাদের ঘরে চাষির মালটাই বেশি থাকে? জি, চাষি ব্যাপারী সবই থাকে। তো এই যে বাজার দেখলাম 7-8 টাকা কম আবার 2 দিন থেকে। আমি তো আপনার বলেছি, গত 3 দিন হলো আপনাকে বলছি যে বাজার যে ভাড়া বাড়তেছে এত ভাড়া ভালো না, বাজার একটু কমবে বলছিলাম। হ্যাঁ 2 দিন আগে বলছিলাম, তাই বাজার থাকবে না, দেখেন তাই কথা আছে। আবার 10-15 দিন আগে বলছি যে বাজার 35 থেকে 40 টাকা আসবে, আগামীতে হবে। হ্যাঁ, বাজার হয়েছে। তা আমরা তো জ্যোতিষী না, তারপরেও আমরা বাজারের অনুপাতে হাট বাজারের ব্যাপারীদের সাথে কথা বললে আমরা একটু ভালো মন্দ বলতে পারি। চাষিদের সাথে কথা বলি, চাষিরা এই যে বাজার বাড়ছে, যদি আজকের দিনে চাষি এই হাটে বাজারে যে পরিমাণ পেঁয়াজ কমাই দিছিল, যদি এইবার আমদানি কমাই দিত তা বাজার আরো একটু বাড়তি হইতো। কিন্তু বাজার একটু বাড়ছে, চাষিরা একবারে যে হাটে নেবে 10 মণ সে নেছে 50 মণ, তাই তো বাজার কমবেই। বাজার মানে দেখা গেছে একটু বাড়লেই বেশি আমদানি হয়, চাষিরা আমদানি করে বেশি। চাষিদের চাঙে তো এখনো পেঁয়াজ আছে, চাষিরা যদি বলে যে পেঁয়াজ নাই এটা ভুল। চাষিদের চাঙে পেঁয়াজ হয়, কিন্তু দাম কমের জন্য চাষিরা বিক্রি করে না। কিন্তু আশা করি যে দাম বেশি কমবে না, এটুক বাজার কমছে শুধু আমদানির কারণে। বাজার আগামীতে ভালো হওয়ার সম্ভাবনা আবারও আছে। এখন মাসের প্রায় শেষ পর্যায়ে 7-8 দিন বাকি আছে। এই 7-8 দিনে কি দাম বাড়বে না এইভাবেই থাকবে? না, আগামী মাসের প্রথম সপ্তাহে একটু বাজার ভালো হতে পারে, মানে আগস্টের প্রথম সপ্তাহের দিকে। আচ্ছা, তো বাজারে এখন অনেকের ধারণা যে পেঁয়াজ 50% এর উপরে নাই বা নষ্ট হয়েছে। কেমন আছে পেঁয়াজ কৃষকের পেঁয়াজ চাঙে? হয়তো যারা ভালো চাষি তাদের এখনো ভালো পেঁয়াজই আছে, ভালোই আছে। হ্যাঁ, 50% পেঁয়াজ আছে এখনো। আর যারা হয়তো টাকার অভাবে, ধরেন চাষিরা খাবে কি, এই পেঁয়াজ, পাট, রসুন এইগুলোই বেচে তাদের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাবে, হয়তো ওষুধ পানি, সার, বীজ, মানে সমস্ত কিছুর টাকা পয়সায় পেঁয়াজ বেচে, পাট বেচেই দেবে। এখন হয়তো পাটের দাম দেশে 4200 থেকে 4500 ছিল, এখন 4000-4100 বাজার। তবে এই যে পাট, পেঁয়াজ, এই পেঁয়াজটা ধরেন চাষিদের এখন 1200 টাকা জোন, একটা জোনের দাম। তা চাষিরা ধরেন কিভাবে কি করবে, এই পেঁয়াজ বিক্রি করেই তো করবে। এই যে একটা চাষি পেঁয়াজ নিয়ে আসছে, ধরেন এখন এনার হাতে টাকা নেই, এখন কি করবে? এখন উনি এই পেঁয়াজ বিক্রি করবে, বিক্রি করে নিয়ে যায় হয়তো বাড়িতে বাজার সদাই করবে, সার ওষুধ পানি কিনবে, হয়তো কে পাট কাটতেছে পাটের টাকা দেবে। তা এখনো তো পাট কাটা শুরু হয়েছে, ভালো করে পাট ওঠে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখিস, আপনাদের দোয়ায়। আবার একদিক দিয়ে একটু অশান্তি। আসতেন কোথা থেকে? আসছি হলো বলমারি, ফরিদপুর। বলমারি ফরিদপুর। ভাইয়ের বাসাও কি ওখানে? জি, মধুখালী কাছাকাছি। আপনি তো মানে ফরিদপুরে যত কৃষক ভাইরা আছে সব মানে হাত করছেন, সব পেঁয়াজই আপনি পান, তাই না? যে আপনার ঘরে মানে ওই যে চাষীদের মাল সব সময় থাকবে। আমাদের ঘরে চাষীরা থাকে। আজকেও
4 জনে আনছে এক গাড়ি। এক গাড়ি? হ্যাঁ, ব্যাপারী তো আনছে এক কাকার গাড়ি। সাথে একটু কথা বলি, একটু দাঁড়ান। তো কাকা তো আসছেন বোয়ালখালী থেকে, বলমারির থেকে। বোয়ালমারী থানা থেকে আসছেন। আচ্ছা, তো আপনারা এই যে দামটা বাড়ছিল 47 টাকা 45 টাকা, ওই সময় তো মোটামুটি লাভ হয়েছে। যাই হোক, তা তখন হলো কিষেন দিয়ে পাট কাটতেছি, এখন কিষেনের টাকা দেওয়ার দরকার, পেঁয়াজ না বেচলি পরে তাদের টাকা দেওয়ার কায়দা নাই, যার কারণ নিয়ে আইছি। এখন তো এই যে বাজার কম, যা শুনে আইছি তা পাচ্ছি না। মানে যখন দাম একটু বাড়ে আমদানিটা বেশি করেন কেন আপনারা? আমদানি বেশি না, যখন আমার তো চাঙে মাল রাখাই হলো কিষেন করে খাটানো, নিজের সংসারিক যে সময় লাগে সেই সময় বেশি। এই যে এখন লাগতেছে পাট কাটা লাগিয়ে গেছে, এই কারণেই আর কি এখন পেঁয়াজ আনার দরকার। আর তাছাড়া রয়েছে চাঙে রয়েছে, থাক, ভালো যখন আছে, নষ্ট যখন হয় নাই, এই হিসাবে থুয়ে দিছিলাম। এখন পয়সার দরকার, নগদ পয়সা কাছে থাকলে তো থাকে না। এখন তো এসে ভালো বাজার তো পালাম না, ভালো বাজার দেখে আইছিলাম, ভালো বাজার পালাম না। তো পেঁয়াজ গ্রামে কেমন আছে এখন? মোটামুটি আছে, অনেকের ফুরিয়ে গেছে, যাদের একটু পয়সা করি কম তাদের ফুরিয়ে গেছে, আবার কারুর কারুর আছে কিছু, তাতে খুব নাই, বেশি নাই? না না, খুব নাই, অতিরিক্ত যে তা নাই। এই যে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে কেমন পেঁয়াজ? পেঁয়াজ পচিছে, অনেকেরই পেঁয়াজ পচিছে। ওই যারা একটু বেশি ফলাবার গেছি তাদেরই পচিছে, আর যারা একটু কম ফলাইছে তাদের পেঁয়াজ খুব ভালো আছে। তারপরে থোয়ার জায়গা বাসাও তো মোটামুটি না থাকলে তো গাদি মেরে তোলাম, যে জায়গা থাকবি হলো 50 মন, সে জায়গা যদি আমি 150 মন ঢুকোই তুই, তাহলে তো জায়গা তো পচবেই না, বুঝতে তো পারবে না। ব্যাপারী ভাইদের তো মনে হয় অনেক লস। হ্যাঁ, তারা তো উচ্চ দামে মাল কিনে নিয়ে আইছে হাটে বাজারের থেকে, কিন্তু আসে এখন আড়তে এসে তাদের দাম পাইতেছে কম। এই যখন 45-47 টাকা ছিল তখন মাল কিনছে 50 টাকার আশায়, আজকে বাজার 38-40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য টাকার একটু তো ঘাটতি যাবেই, প্রতি তাদের- গাড়িতে 20-30 হাজার টাকা ঘাটতি যাবে ব্যাপারীদের। এছাড়াও তো এই যে 26 সালে সারা মাসই তাদের লস ছিল। হ্যাঁ ছিল তো, এখন করার কিছু নাই, করে ওই যে আশা নিয়ে করে, যেমন এই টিভি বাদবি, এসে তো এই যে না, আসলে তো সেই পরিবেশ নাই, একদিন 2 দিন বাজার ধপ করে উঠেই আবার পড়ে যাচ্ছে। এই তো বাজার পেঁয়াজের। তো এখন রাখি ব্যবসায়ীরা মোটামুটি দাম তো পায় না এখনো। রাখি ব্যবসায়ীরা এখন টুকু দাম পায় নাই, কিন্তু তারা যেভাবে কিনে রাখিছে আর যেভাবে পৌঁছিছে তাদের চালানোটা খুব কষ্ট এই রাখি এলাকার। আবার যদি এই দামে যদি কেউ যদি এই 2 দিন যে গেছে, 2 দিনের ভিতর কি করবি? মাল আনিয়ে বাজার তো উঠিছেই 2 দিন, এই 2 দিনের মধ্যে তো গুছায় বাছায় তো গাড়ি গুড়ি ঠিক করে তো বেচতে হবি, কিন্তু অনেকেই বেচিছে, অনেকেই পারে নাই। 1 কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ কেমন আপনাদের? খরচ আছে কোথায় যে 35 টাকা 30 টাকা এরকম ধরনের যায়। মানে এক একজনের এক এক ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একজনের এক এক ধরনের, সবাই তো এক মাপের খরচ করে না। আমার ধারণা আর কি, আমি যেটুক করি, কিন্তু যে জায়গা যদি আমরা যদি 50 টাকা বাজারটা পাই, তাহলে আমরা খাইয়ে দইয়ে বউ বাচ্চা নিয়ে আমরা যে বেঁচে থাকতে পারি, এটাই হলো সবচাইতে বড় পাওনা হয়। কিন্তু সে জায়গা ধরেন কিছুদিন যে দাম গেছে, এই 18 টাকা 20 টাকা 22 টাকা করে পেঁয়াজ বেচে, এত লস দিয়ে বেঁচে গেছি। তখন কি বলবো, বৌতি যে বলতেছে যে আজকে বাজার এইরকমই গেল, তা আমি বললাম যে কম বাজার নাকি, তাই আমি এইভাবেই বললাম যে লস কত গেছে। আমার গাড়ি ভাড়া দিছি 7 মণ মাল নিছি, ওরা দিছি হলো 350 টাকা, আজ যা আছে সবই তো আমার নিজের, আমার খরচ আবার কমে যাবে, আমার সবই লাভ হয়েছে, ওরে বুঝতেছি এই দিয়ে। মানে কাকি কি রাগ করে দাম কমলে? না, বলছিল যে এই বেচে কি হবে, কৃষিকাজ ছাড়ে দাও, করে খাবো কি, করে তো আর আমি কিছু খাবার পারবো না এই কৃষিকাজ ছাড়া। তখন বললাম যে আমার কোনো খরচ হয় নাই, 350 টাকা দিছি, ওই ইলিয়াস রে ভ্যানালাজে নিয়ে গেছিল 7 মণ 350 দিছি, আর সবই তো আমার রয়েছে। এই যে ফ্যামিলি কার্ড পাইছেন আঙ্কেল? না, আমি পাই নাই, শুনছি যে চলতেছে, কিন্তু আমি তা পাই নাই। পাবেন আস্তে আস্তে আশা করেন? তা যাই হোক, আশা রাখতেছি হয়তো পাবো, সরকার আমাদের আইছে, কেমন সবেমাত্র আইছে, কয়েক মাস হলো, আশা রাখছি পাবো। তো আপনারা যারা ওই যে কৃষকরা, আপনারা তো দেনাও আছেন অনেক। বেশি না, 3-4 এনজিওর থেকে টাকা আনছি। 3-4টা? হ্যাঁ হ্যাঁ, নাহলে কি করে করে উঠবে, যে এখন যেমন ঠেকা আমার তো দরকার, তখন ওই দেখা যাচ্ছে যে 50,000 উঠেছি, ওই 1 লাখ উঠেছি, এরকম উঠে আসছে, অসুবিধা নাই। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আঙ্কেলের নামটা কি? আমার নাম নটবর রায়, গ্রাম মজুরদিয়া, থানা বলমারি, জেলা ফরিদপুর। থ্যাংক ইউ। এই যে কাকা যে কথাগুলো বললো, মানে উনি যা বলছে ওনার কথায় যুক্তি আছে, হ্যাঁ। এবং কথাগুলো আসলেও সত্য, হুম 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 কারণ ওনারা মনের কষ্টে কথাগুলো বলতেছে। হুম 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 আমাদের কাছে যে মালটা নিয়ে আসছে, আশা করি হুম যে কথাটা বলছে, যে যা শুনে আসছি হুম হুম আমি, ওনারা রিপোর্ট দিছি যে ভাই বাজার কত, হুম। আমি ওনাদের জানাইছি 45-50 টাকা সর্বোচ্চ বাজার আছে। হুম হুম।
তা আমরা 45 টাকা 47 টাকা মাল বিক্রি করছি গত 2 দিন আগে। কিন্তু বাজারটা হাটে তখন বাজার ছিল 1800 থেকে 1900 টাকা। তা ওই বাজারে ওনারা হয়তো পাটটা এই পেঁয়াজটা আনবে, কিন্তু বলতেছে দাদা আমার পাট কাটা লেগে গেছে। কিন্তু পাট জাগ দিচ্ছি, পাট কলা গাছ পাটের উপর চাপাচ্ছে, মাটিরাটি চাপাইতেছে, তা আসতে 2 দিন দেরি হচ্ছে, বৃষ্টি বাদলে আসতে পারে না। কিন্তু একসাথে ব্যাপারীও যেরকম মাল কিনছে, চাষিরা ওইভাবে মাল আনছে। প্রত্যেকটা ঘর শ্যামবাজার গত 2 দিন আগে খালি ছিল, মার্কেটে কোনো মাল ছিল না। তখন বাজার বাড়তি ছিল, আমরা তখন বাড়তি দামে মাল বিক্রি করছি। এখন দেখেন প্রত্যেকটা ঘরে মাল ভরপুর। তা মার্কেটে 80% ঘরে পচা পেঁয়াজ আছে। এই যে পেঁয়াজটা পছন্দ হচ্ছে কিসের জন্য? এই বৃষ্টি গরম, এখনকার মৌসুমে যদি পেঁয়াজ সাং থেকে পৌঁছে দেয়, একটা চাষি পেঁয়াজ আনছে, তার ধরেন 10 বস্তা 35 বস্তা মালে 10 বস্তাই পচা বাড়াইছে। হ্যাঁ, তা উনি বলতে দাদা আমি এক সাং পেঁয়াজ পারছি, তা আমার পেঁয়াজের তো এরকম পচে গেছে, তা আমি এখন কি করব? তা এই জন্য ধরেন চাষিরা মনে শান্তি নাই, চাষিরা অনেক কষ্টে আছে। ও বললো না যে আমি ভাই চাউল কিনবো, বাজার সদাই করব, কি এত কম দামে, এখন ওরা বেচাই লাগবে বিক্রি করতে। এই জন্য চাষিদের ধরেন মনে কোনো শান্তি নাই। এখন যে দামেই আমরা বিক্রি করতে গেছি, আজকে ওনার মাল বেচছি 39-40 টাকা, তা একবার মাল বেচছি 40, ওনার দাম বেচছি 39। তাই এইভাবে ধরেন এক একটা মাল যে দামে বেচতেছি, তাতে কেইতে 5-7 টাকা কমে বিক্রি করলাম। দাম কি সামনে বাড়বে মনে হয়? কি দাম আশা করি আগামীতে বাড়তি হবে, কিন্তু অনেক চাষি আছে দাম পাবে না। অনেক পাবে না চাষি। না না, নষ্ট হইতেছে পেঁয়াজ। এই যে যেরকম একটা ব্যাপারীতে পেঁয়াজ কিনে পাঠাইছে, এটা গৃহস্থরা সাং থেকে না পারলে তো আর ব্যাপারী কিনতে পারেনি। না না না, তাহলে এই পেঁয়াজ যদি 10 টাকা 12 টাকা বিক্রি হয়, তাহলে একটা চাষির কি চালান থাকে? কিছুই থাকে না। ব্যাপারী মাল কিনে আনছে গত হাটে 1700-1800, এখন ওই পেঁয়াজ বিক্রি করতেছে 38 টাকা 37 টাকা, 40-42। তা বেটা চালান থাকবে না? না, চালান থাকে না। তাহলে যেভাবে ব্যাপারী লস খাচ্ছে, ওইভাবে চাষিরাও লস খাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আপনার ফোন নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে, তাই না? মেসাজ ইকবাল বাণিজ্যালয়, মোবাইল নাম্বার 01721067423 01721067423 লাস্টে 23 এইটা। জি। তো যারা বন্ধুরা এখানে আসতে চাচ্ছে, তারা কিন্তু এই ঠিকানায় আসলে কিন্তু এই যে জিয়া ভাইকে পাবেন। এখানে দেখছেন গৃহস্থর মাল কিন্তু এখানে আসে, এখানে গৃহস্থ ব্যাপারী সবাই আছে। সবাই আসে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।